আপনারা দেখেছেন এই নারায়ণগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে একটি মহল দ্বারা নির্যাতিত হয়ে আসছে এবং কুক্ষিগত হয়ে আছে তাদের অধিকার বাস্তবায়ন না করার পিছনে। বন্ধুগণ, আমরা 5ই আগস্টের আগে আমরা জানি নারায়ণগঞ্জ শহরের অবস্থা কি ছিল, একটি বিভীষিকা অবস্থা ছিল। এখানে কোনো জনগণের কোনো অধিকার ছিল না। তারই ধারাবাহিকতায় আমরা পরিবহন সেক্টরে একটা নৈরাজ্য অবস্থা দেখেছি এবং একটি মাফিয়া সিন্ডিকেটের মাধ্যমে দেখেছি নারায়ণগঞ্জের মানুষকে জুলুম করা হচ্ছে এবং নারায়ণগঞ্জের মানুষকে শোষণ করা হচ্ছে। এই যে ঢাকা নারায়ণগঞ্জ বাস ভাড়া, আমরা জানি যে বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে একটি পরিবার এখান থেকে চাঁদা নিয়ে মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হতো। কিন্তু এখন জনগণের সামনে প্রশ্ন এসে দাঁড়িয়েছে, আগে ওসমান পরিবার এই চাঁদা নিত এবং ওসমান পরিবারের লোকজন সিন্ডিকেটের মাধ্যমে এই বাড়তি টাকাটা নিত। এখন কারা খায়, এখন কারা নেয়? আমরা প্রশাসনের সাথে আমাদের অভিভাবকরা কয়েকবার সাক্ষাৎকার করেছে এবং কয়েকবার দেখা করেছে। প্রতিবারই তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে বাস ভাড়া কমানোর বিষয় এবং নানা টালবাহানা করার মাধ্যমে আমাদেরকে পথে নামতে বাধ্য করা হয়েছে। বন্ধুগণ, একটি ন্যায্য দাবির জন্য আমরা মাঠে নেমেছি। এই ঢাকা নারায়ণগঞ্জ রোডের বাস ভাড়া আপনারা জানেন একটি সিন্ডিকেটের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষকে কুক্ষিগত করা হয়েছে এবং নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করা হয়েছে। আমরা এই জিম্মি থেকে মুক্তি চাই এবং অবিলম্বে এই বাস ভাড়া আমাদের যে ন্যায্য দাবি ৪৫ টাকা তা করার জন্য আমরা প্রশাসনকে এবং এই সরকারকে অনুরোধ করছি। বন্ধুগণ, 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা রাজপথে ওই স্বৈরাচারী হাসিনার প্রশাসন এবং স্বৈরাচারী হাসিনার সন্ত্রাসী বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিলাম, অস্ত্রের সামনে বুক পেতে দিয়েছিলাম একটি বৈষম্যহীন সমাজ গড়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের কিছু বিষয় সংস্কারের বিষয় তোড়জোড় শুরু হলো, কিন্তু বাস্তবতায় সামাজিকভাবে এবং সামাজিকভাবে এখনো কোনো পরিবর্তন হয়নি। আমরা দেখেছি এই সামাজিক ক্ষেত্রে হস্তান্তরের প্রক্রিয়া একটি গোষ্ঠী চলে গেছে, আরেকটি গোষ্ঠী সেই ধারাবাহিকতায় শোষণ করছে এবং সেই ধারাবাহিকতা চাঁদাবাজি এবং সিন্ডিকেটের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করে রেখেছে। আমরা এই জিম্মি থেকে মুক্তি চাই এবং নারায়ণগঞ্জের মানুষদের নিয়ে আগামীতে আমরা কঠোর আন্দোলন করে দেব। শুধু পরিবহন সেক্টর না, রেলওয়ে, হসপিটাল, ওয়াসা, বিদ্যুৎ, গ্যাস, প্রতিটা সেক্টরে যে দুর্নীতি হচ্ছে এবং যে জিম্মি বাস্তবায়িত হচ্ছে এবং যেভাবে হস্তান্তর প্রক্রিয়া হচ্ছে, আমরা তার পরিবর্তন ঘটাবো এবং জনগণের ন্যায্য অধিকারের জন্য আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকবো এবং অবিলম্বে প্রশাসনকে একটি কথা বলতে চাই, জনগণের ন্যায্য দাবি মেনে আপনি নারায়ণগঞ্জে বাস ভাড়া ৪৫ টাকা, ঢাকা নারায়ণগঞ্জে বাস ভাড়া ৪৫ টাকা অবিলম্বে ৪৫ টাকা করুন এবং জনগণের সাথে সহমর্মিতার মাধ্যমে কিভাবে আরো সুষ্ঠু পরিবহন সেক্টরে আরো সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা যায় তা নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন। সবাইকে আমাদের এই আন্দোলনে শরীক হওয়ার জন্য এবং যদি দাবি না মানা হয় 17 তারিখে যে আমরা সকাল সন্ধ্যা হরতালের সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত যে কর্মসূচি আমরা রেখেছি তাতে অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।